প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে বিনামূল্যে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে তোমাদের টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের 233 নম্বর পৃষ্ঠার যে প্রশ্ন সেটটা রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ সমাধান অর্থাৎ শর্ট প্রশ্নগুলো যতগুলো আছে সমস্ত শর্ট প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেবে। দেখো, টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের 233 নম্বর পৃষ্ঠার যে সেটটা রয়েছে সেই সেটের উত্তরগুলো। একের 1 নম্বর, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এটা উত্তর হবে কাঠ, অপশন সি। দেখো, একের 2 নম্বর, একের 2 পরম স্কেলে জলের হিমাঙ্ক হলো। পরম স্কেলে জলের হিমাঙ্ক হবে 273 কেলভিন। একের 3 গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সঠিক সম্পর্ক হলো। এটা হবে অপশন ডি, m = 2d। তারপরে দেখো, একের 4 নিম্নলিখিত তরলগুলির মধ্যে কোন কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? এটা হবে জল, অপশন ডি। তারপরে দেখো, একের 5 গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। এটা হবে 1টি। একের 6 দেখো, স্বল্প দৃষ্টি ত্রুটিযুক্ত চোখ স্পষ্ট দেখতে পায় না। এটা হবে অপশন বি, অসীম থেকে দূরবিন্দুর মধ্যের বস্তুকে। তারপরে দেখো, একের 7 নাম্বার, পরিবাহীর রোধ ও প্রবাহমাত্রা অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ ও সময়ের সম্পর্ক হলো। এটা হবে অপশন বি, H⁻T। তারপরে দেখো, একের 8, এটা অঙ্ক রয়েছে, তো এই অঙ্কের উত্তরটা হবে অপশন সি, 484 ওহম। একের 9 নম্বর দেখো, সূর্যের শক্তির মূল উৎস হলো। এটা হবে নিউক্লিয় সংযোজন, অপশন সি। তারপরে একের 10 দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো। এটা হবে 18টি। তারপরে একের 11 নম্বর দেখো, Na এবং Na+ এর মধ্যে অষ্টক পূর্তি ঘটেছে। এটা হবে অপশন বি, Na+ এর। তারপরে দেখে নাও, একের 12 জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত। এটা হবে অপশন এ, 1:8। তারপরে দেখে নাও, ঘুমের ওষুধ বারবিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এটা হবে অপশন ডি, ইউরিয়া। তারপরে দেখো, একের 14 নম্বর, কোন খনিজটি আকরিক নয়? এটা উত্তর হবে অপশন ডি, আয়রন পাইরাইটিস। একের 15 সরলতম অ্যালকেন হলো। এটা হবে অপশন এ, মিথেন। তারপরে দেখো, 2-এর 1 একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1-এর 1 বায়োগ্যাসের মূল উপাদান কি? উত্তর হবে মিথেন। 2-এর 1-এর 2 এসআই পদ্ধতিতে চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা দেখো, হ্যালোজেন কথাটির অর্থ কি? উত্তর হবে সামুদ্রিক লবণ উৎপাদনকারী। 2-এর 1-এর 4 একটি তরল মৌলিক পদার্থের উদাহরণ দাও যা তড়িৎ পরিবহন করে না। এটা হবে ব্রোমিন। তারপরে অথবা দিয়ে প্রশ্ন দেখো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি লবণের উদাহরণ দাও। এটা হবে জিঙ্ক ক্লোরাইড। ঠিক আছে, দেখে নাও লেখা আছে। 2-এর 1-এর 5 ছাপার ব্লক তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয়? এটা হবে জিঙ্ক। তারপর দেখো, 2-এর 1-এর 6 কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের উদাহরণ দাও। এটা হবে বন OH বা হাইড্রক্সিল। তারপরে দেখে নাও, অথবা দিয়ে প্রশ্ন, কিটোনের কার্যকরী মূলকের সংকেত কি? এটা হবে বন বন C⋯O। ঠিক আছে। তারপরে দেখে নাও, 2-এর 2 নম্বর, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো।
2-এর 1 ঘরের উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি বয়েলের সূত্র মেনে চলে, এটা হবে মিথ্যা। 2-এর 2 সাদা আলো একটি যৌগিক আলো, এটা হবে সত্য। অথবাটা দেখে নাও, হলুদ কাচের মধ্যে দিয়ে দেখলে লাল বস্তুকে সম্পূর্ণ কালো দেখায় না, এটা হবে মিথ্যা। 2-এর 3 লেড একটি ইউরেনিয়ামত্তম মৌল, এটা ব্লান ভুল লেখা আছে, ইউরেনিয়ামত্তম মৌল, এটা হবে মিথ্যা। অথবা ক্যালসিয়াম একটি সন্ধিগত মৌল, এটা হবে মিথ্যা। 2-এর 4 আর্দ্র অ্যামোনিয়াকে পোড়া চুনের দ্বারা শুষ্ক করা হয়, এটা হবে সত্য। 2-এর 5 মরচে পড়ার সময় লোহা বিজারিত হয়, এটা হবে মিথ্যা। চলো তারপরে দেখো 2-এর 3 নাম্বার শূন্য স্থান পূরণ করো। 2-এর 1 তেজস্ক্রিয়তা হলো পরমাণুর ড্যাশের ধর্ম, এটা হবে নিউক্লিয়াসের ধর্ম। অথবা দিয়ে প্রশ্ন দেখো, গামা রশ্মি এক ধরনের ড্যাশ তরঙ্গ, এটা হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। 2-এর 2 জৈব যৌগ সাধারণত ড্যাশ দ্রাব্যকে অদ্রাব্য, এটা হবে ধ্রুবীয় দ্রাব্যকে অদ্রাব্য। তারপরে 2-এর 3 ধাতুর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ড্যাশ, এটা হবে মুক্ত ইলেকট্রন। 2-এর 4 তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান 4.2 জুল পার ক্যালোরি। 2-এর 5 ওজোন হলো ড্যাশ গ্যাসের রূপভেদ, এটা হবে অক্সিজেন গ্যাসের রূপভেদ। অথবা দিয়ে প্রশ্ন দেখো, পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে, এটা হবে ওজোন স্তরকে। তারপরে দেখো এ স্তম্ভ বি স্তম্ভ। দেখো 2-এর 4 তাপ অন্তরক, এটা হবে 4 নম্বরটা কাঠ। ঠিক আছে, আমি এখানে করে দিচ্ছি কাঠ। তারপরে রামধনু, রামধনু হবে 1 নম্বরটা বিচ্ছুরণ। সমযোজী দ্বিবন্ধন, সমযোজী দ্বিবন্ধন এখানে অপশন নেই, অ্যাকচুয়ালি এটা টাইপিং মিস্টেক করা আছে, এটা হবে C2H4 হবে, তবে সমযোজী দ্বিবন্ধন হবে এটা। ঠিক আছে, দেখে নাও, C2H4 করবে, C2H2 হবে না, C2H4। আচ্ছা, ওয়াসওয়াল্ড পদ্ধতি, এটা হবে 6 নম্বরটা নাইট্রিক অ্যাসিড। তড়িৎ প্রবাহ মাত্রার একক, এটা হবে অ্যাম্পিয়ার। দেখো তোমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে 2 মার্কের, তোমরা দেখে নাও 2 মার্কের প্রশ্নগুলো, বাকি যতগুলো প্রশ্ন রয়েছে একটু দেখে নাও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।